রাজধানীতে ডেঙ্গু প্রতিরোধে মাঠে নেমেছে সরকার। মশা নিধনে ওষুধের মান যাচাই থেকে শুরু করে স্প্রে কার্যক্রম সবকিছুতেই নজরদারি জোরদারে ঘোষণা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। বুধবার 25 ফেব্রুয়ারি সকালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এর কেন্দ্রীয় মশার ওষুধ সংরক্ষণাগার পরিদর্শন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি জানান, দায়িত্ব গ্রহণের পরপরই ডেঙ্গু প্রতিরোধে কার্যক্রম শুরু করেছেন। আজ থেকে মশা নিধনের সম্পূর্ণ কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। অলরেডি গতকাল আমাদের মিনিস্ট্রি মিটিং এটি নিয়ে আলোচনা হয়েছে। আজকে থেকে আরো পুরোদমে কাজ শুরু হবে, যাতে ক্যানেলগুলিকে পরিষ্কার রাখা যায়, পচা নর্দমা ডোবাগুলি যাতে ক্লিন রাখা যায় এবং সেখানে যাতে ওষুধ ছিটানো যায়, ওই ব্যবস্থা আজকে থেকে আমরা শুরু করেছি ইনশাআল্লাহ। মন্ত্রী আরও বলেন, এডিস মশা ও লাভা ধ্বংসে ব্যবহৃত ওষুধের নমুনা সংগ্রহ করা হয়েছে। স্থল ও জল দুই জায়গাতে ব্যাপক পরিসরে স্প্রে কার্যক্রম পরিচালিত হবে। তিনি আরও জানান, সরকার সর্বোচ্চ চেষ্টা করছে, তবে ডেঙ্গু প্রতিরোধে নাগরিকদের অংশগ্রহণ ও সচেতনতা অপরিহার্য। মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে ইনস্ট্রাকশন দিয়েছেন সিরিয়াসলি, এন্ড উই হ্যাভ টেকেন ইট ভেরি সিরিয়াসলি। বাট আনটিল এন্ড আনলেস দ্য পিপল যদি আমাদের কাছে এগিয়ে না আসে, পিপল যদি আমাদেরকে কিছু সাহায্য না করে, আমরা কিন্তু শতভাগ সফলতার মুখ দেখবো না। কারণ গেটের ভিতরেও কিন্তু কাজ আছে মশার বিরুদ্ধে যুদ্ধ করা, যেগুলো আমি আপনাদেরকে আগেও বলেছি। কন্টেইনার, টায়ারের পানি, মানে ফুলের টবের পানি, এগুলো তো জনগণ আমাদেরকে সহযোগিতা করতে, আমাদের লোক তো ওইখানে রিচ করতে পারবে না আনটিল এন্ড আনলেস দি অ্যালাউ ইট। এ সময় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ আব্দুস সালাম বলেন, জনগণকে দ্রুত ও কার্যকর সেবা দিতে সিটি কর্পোরেশন সর্বোচ্চ প্রস্তুত রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী এই ব্যাপারে কনসার্ন এবং উনি সিরিয়াসলি এই ব্যাপারে আমাদের সবাইকে, যে যেখানে আছেন, আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে জনগণকে যত দ্রুত সেবাগুলো দেয়া যায় সেটার জন্য আমাদেরকে সচেষ্ট থাকতে হবে। তো এইখানে যেখানে যেটা করার আমরা সেটাই করবো ইনশাল্লাহ, এবং আমরা আশা করি যে মশককে আমরা নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসতে পারবো। ডেঙ্গুর মৌসুম সামনে রেখে ওষুধের কার্যকারিতা যাচাই এবং মাঠ পর্যায়ে সমন্বিত কার্যক্রম অব্যাহত রয়েছে। সংশ্লিষ্টদের প্রত্যাশা, সমন্বিত উদ্যোগে এবার ডেঙ্গু প্রতিরোধে ইতিবাচক ফল মিলবে। ইমরান হুসাইন, এনটিভি অনলাইন, ঢাকা।